ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে বিস্ফোরণমুখী। একই সঙ্গে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্তি, বিশেষ করে ফাত্তা সহ নতুন প্রজন্মের মিসাইল। কারণ সংঘাতের সময় ইরানের সবচেয়ে বড় ভরসা তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, যেটিকে তারা দীর্ঘদিন ধরে প্রতিরোধ শক্তির মূল ভিত্তি হিসেবে তুলে ধরে। প্রচলিত প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই খামেনির মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং পরে তা দেশটির গণমাধ্যম নিশ্চিত করে। একই ঘটনায় পরিবারের কয়েকজন সদস্য, শীর্ষ উপদেষ্টা এবং আইআরজিসির একাধিক কমান্ডারের মৃত্যুর কথাও বলা হয়। এরপর দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষাপটে এখন প্রশ্ন একটাই, ইরান তাদের জবাব কিভাবে দেবে এবং সেই জবাবের মূল অস্ত্র কি হবে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বুঝতে হলে আগে বোঝা দরকার ইরান কেন মিসাইলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ইরান দীর্ঘ সময় ধরে আধুনিক যুদ্ধবিমান ও উন্নত এয়ারফোর্স সক্ষমতায় সীমাবদ্ধতার মুখে ছিল। সেই ঘাটতি পূরণ করতে তারা ধাপে ধাপে গড়ে তুলেছে বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, যাতে দূরপাল্লার আঘাত দ্রুত পরিশোধ এবং শত্রু প্রতিরক্ষা ভেদ করার সক্ষমতা থাকে। এ কারণে ইরানের সামরিক কৌশলে ব্যালিস্টিক মিসাইলকে বলা হয় তাদের স্ট্র্যাটেজিক ডিটারেন্স। এখন আসা যাক ফাত্তা প্রসঙ্গে। ফাত্তাকে ইরান তাদের উন্নত প্রজন্মের মিসাইল হিসেবে প্রচার করেছে, যেটি দ্রুতগতির এবং প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে দাবি করা হয়। এই ধরনের ক্ষেপণাস্ত্রের মূল সুবিধা সাধারণত তিনটি জায়গায়। প্রথমত, গতি এবং ট্র্যাজেক্টরি বদলানোর সক্ষমতা থাকলে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়। দ্বিতীয়ত, নির্ভুলতা যদি বেশি হয় তাহলে সীমিত সংখ্যক মিসাইল দিয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বড় ক্ষতি করা সম্ভব। তৃতীয়ত, মোবাইল লঞ্চার থেকে দ্রুত নিক্ষেপ করা গেলে শত্রুপক্ষের জন্য আগাম ধ্বংস করা কঠিন হয়ে পড়ে। ইরানের ব্যালিস্টিক ভাণ্ডারের শক্তি শুধু একটি মিসাইলে সীমাবদ্ধ নয়, তাদের কৌশল হলো বিভিন্ন রেঞ্জের মিসাইল দিয়ে বহুস্তর আঘাতের ব্যবস্থা রাখা। একদিকে স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল দিয়ে কাছাকাছি ঘাঁটি বন্দর, বিমান ঘাঁটি বা সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়। অন্যদিকে দীর্ঘ পাল্লার সক্ষমতা থাকলে দূরের লক্ষ্যবস্তু পর্যন্ত চাপ সৃষ্টি করা যায়। এতে প্রতিপক্ষকে একযোগে বহু জায়গা রক্ষার প্রস্তুতি নিতে হয়, যা প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বাড়ায়। যখন একসঙ্গে অনেকগুলো লক্ষ্য আসে তখন প্রতিটি আটকানো সম্ভব হয় না। ফলে কিছু আঘাত প্রতিরক্ষা ভেদ করে ভেতরে ঢুকে পড়ে এবং তখন ক্ষয়ক্ষতি দ্রুত বাড়ে। এটাই ইরানের মিসাইল কৌশলের বড় ভীতি তৈরির অংশ। এখানে ড্রোনের ভূমিকা নিয়েও আলোচনা জরুরি। ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ড্রোন ব্যবহার করলে আক্রমণ আরও জটিল হয়। ড্রোন কম উচ্চতায় ধীরগতিতে বিভিন্ন রুটে ঢুকতে পারে। অনেক সময় ড্রোন ব্যবহৃত হয় রাডার ব্যস্ত রাখার জন্য। এরপর আসে দ্রুতগতির মিসাইল। ফলে প্রতিপক্ষের প্রতিরক্ষা একসঙ্গে বহু ধরনের হুমকির মুখে পড়ে। খামেনির মৃত্যু নিশ্চিত হওয়ার পর এই আলোচনা আরও তুঙ্গে ওঠার কারণ স্পষ্ট। ইরানের নেতৃত্বে বড় ধাক্কা মানে প্রতিশোধের চাপও বড়। অভ্যন্তরীণভাবে শক্ত অবস্থান দেখানো, বাহ্যিকভাবে প্রতিপক্ষকে বার্তা দেওয়া এবং সমর্থক গোষ্ঠীগুলোকে একত্র রাখা, এই তিনটি লক্ষ্যেই ইরান সাধারণত ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রদর্শনকে ব্যবহার করে। তাই ফাত্তা সহ ব্যালিস্টিক শক্তি নিয়ে প্রশ্ন এখন শুধুই প্রযুক্তির নয়, এটি সরাসরি অঞ্চলের ভবিষ্যৎ স্থিতিশীলতার সঙ্গে যুক্ত হয়ে গেছে। সব মিলিয়ে ফাত্তাকে ঘিরে আলোচনার মূল কথা হলো গতি, নির্ভুলতা এবং প্রতিরক্ষা ভেদের সক্ষমতা। আর সামগ্রিক ইরানি মিসাইল শক্তির বড় দিক হলো পরিমাণ, বহুস্তর রেঞ্জ, ড্রোন মিসাইল সমন্বয় এবং একসঙ্গে বড় পরিসরে আঘাত হানার কৌশল। বর্তমান পরিস্থিতিতে এসব সক্ষমতা কিভাবে ব্যবহৃত হবে সেটাই নির্ধারণ করবে উত্তেজনা থামবে নাকি আরও বড় সংঘাতের দিকে যাবে।